powered by AKT Ghee, co-sponsored by Aburon. সুপ্রভাত। নানা রঙের গানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে নানা রঙের গান সেজে উঠেছে একদম অন্যভাবে, যার স্মৃতিচারণা দিয়ে আমরা অনুষ্ঠানটা শুরু করব। চাইছিলাম যে অনুষ্ঠানটি হোক এবং আমাদের ওই সময়টা, যে মুহূর্তটাকে আমরা হারিয়েছি, সেই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান হয়তো নিয়ে আসা সম্ভবপর হয়নি। পুজো এবং উৎসবের পরে আমরা এই নানা রঙের গানে ফিরলাম, আমাদের একেবারেই পুরনো ছন্দে নিয়ে ফিরলাম একদম নানা রঙের গানে সংহতিদার। সংহতিকে অনেক সুপ্রভাত জানাবো সংহতি। এবং কেন আমি এতগুলি কথা বললাম, সংহতি তার গানে গানে সে উত্তর দেবে। তার আগে বলবো, সংহতির গান, সংহতির কণ্ঠস্বর, সংহতির স্মৃতিচারণ আজ মিলিয়ে মিশে আমাদের নানা রঙের গান চলবে। আমাদের সঙ্গে, আমাদের যন্ত্রাংশের সঙ্গে শিল্পীরা রয়েছেন, তাদেরকেও অনেক সুপ্রভাত জানাবো। কিবোর্ড পিয়ানোতে রয়েছেন আমাদের অজিতদা, সুপ্রভাত জানাবো। বিশ্বনাথদা গিটারে সুপ্রভাত, তবলা মৃগাঙ্কদা সুপ্রভাত জানাবো। অক্টোবরে বিক্রমকে সুপ্রভাত। আমার সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত জানিয়ে, আমাদের পিসিআর, আমাদের ক্যামেরা পার্সন, সাউন্ড, সকলকে সুপ্রভাত জানিয়ে এবং আমাদের এই বৃহত্তর পরিবারের সদস্য আপনাদের সুপ্রভাত জানিয়ে শুরু করছি নানা রঙের গান। এবার সংহতি যে গান দিয়ে শুরু করবে, সেটাই আমার মনে হয় উত্তরের দরকার পড়বে না। উত্তর আপনারা পাবেন যে কেন আমি কথাটা শুরুতেই বলেছি সংহতি। একদম কথা না বলে গান দিয়ে শুরু করি তাহলে।
জীবিত থাকা এক ঈশ্বরের নাম জুবিন গার্গ। তিনি প্রমাণ করেছেন কোনো প্রচারের আলোয় না থেকে মানুষের জন্য কিভাবে প্রাণ দিয়ে করতে হয়, মানুষকে সাহায্য, মানুষকে ভালোবাসা, যেটা এখন আমাদের বড় অভাব। আজকে জুবিন গার্গকে সম্মান দিয়ে আমরা আজকে নানা রঙের গান শুরু করলাম সংহতির হাতে ধরে, এবং সংহতির হাতেই রয়েছে জুবিন গার্গের স্মৃতি, সংহতির ট্যাটু, যেটা জুবিন গার্গেরই। আমি একটা সংহতিরই একটা ব্যক্তিগত কথা বলি। সংহতি অনুভূতি প্রবণ হয়ে গেছেন, খুব স্বাভাবিক, কারণ একসঙ্গে স্টেজ শেয়ার করা জুবিন গার্গের সঙ্গে, এবং একটা অদ্ভুত আত্মিক বন্ধন সংহতির সঙ্গে। সংহতি একদিন বলেছিল, আমার মনে হয় সংহতি মনে পড়বে, যে সংহতির বড় ইচ্ছা ছিল সংহতির জন্মদিনে একবার যদি জুবিন গার্গ আসেন, তাই তো? সেটা দাদা শোনার পর সেটা পূরণও করেছিল। হ্যাঁ, সেটার জন্যই এটাই হচ্ছেন জুবিন গার্গ। শুধু একবার শুনেছিলেন যে সংহতির জন্মদিনের কেক কাটায় যদি জুবিন দা আসেন, তার বড় স্বাদ, মনের স্বাদ। জাস্ট আমি একবার বলেছিলাম, সেটা শুধু শুনে বলে একটা উত্তর দিয়েছিল, আর কিছুই বলেননি। এক্সপ্লেনেশনে অত যেতই না। তো তারপরে আমার জন্মদিনের একদিন পরে আমি জন্মদিনে গুয়াহাটিতেই ছিলাম, সেদিন হয়নি, বাট পরের দিন 25 আগস্ট আমাকে স্টুডিও ডেকেছিল। তখন হঠাৎ করে সারপ্রাইজ একটা অ্যারেঞ্জ করেছিল আর কি, মানে মনে রেখে করেছে, মানে সেটা অনেক বড় অ্যাওয়ার্ড আমার কাছে। এবং সেই ছবিটাও কিন্তু ভাইরাল, কারণ তুমি কেক কাটছো, ভিডিও বেল বাজলো, তুমি দরজাটা খুললে জুবিন গার্গ ঢুকলেন এবং তার টোটাল টিম ঢুকলো, এবং সংহতির মানে উচ্ছ্বাস, আনন্দ প্রকাশ এমন, মানে বোঝাই যাচ্ছিল যে সারপ্রাইজ, সে স্বপ্নের অতীত। হ্যাঁ, স্বপ্নের অতীতের কাজই করতেন জুবিন গার্গ। শুধুমাত্র একজন ভালো গায়ক ছিলেন তা নয়, তার সঙ্গে সঙ্গে ভালো মানুষ ছিলেন। যে গানটা দিয়ে আজকে অনুষ্ঠানের শুরুয়াত করলো সংহতি, প্রথমত তিনি তার একটা কথা ছিল যেটা খুব বাস্তব। সংহতি বলেছিলেন যে জুবিন যখন চলে যাবে অসম স্তব্ধ হয়ে যাবে, এবং এটা একদম বাস্তব বিষয়। মেঘালয়ের ছেলে হতে পারে জুবিন গার্গ, কিন্তু অসমের প্রাণ ছিল জুবিন গার্গ, এবং গোটা দুনিয়ার বলতে পারি। মেঘালয় তুরায় জাস্ট জন্ম, শুধু জন্মটাই, বাকিটা পুরোটাই আসাম। এবং আজকে জুবিন গার্গ আসামের সীমা অতিক্রম করে বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছে। কারণ আমরা যখন দেখি যে বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে মায়াবিনী চেষ্টা চলছে তাদের এই ল্যাঙ্গুয়েজটাকে ট্রান্সলেট করে করার, সেটা একটা বড় প্রাপ্তি। এবং ওই কোভিডের সময়ে সংহতি, যেখানে আমরা মানে ছুঁয়ো না, দূরে যাও, ডাক্তারদের পর্যন্ত মানে আমরা দেখেছি কীরকম করতে, যাই হোক, সেখানে একটা নিজের ফ্লোর ছেড়ে দেওয়া, একটা পুরো বাড়ি ছেড়ে দেওয়া কোভিডের আর্তদের জন্য, শুধু তাই নয় মানুষের জন্য করা। যাই হোক, উনি যেখানেই থাকুন উনি ভালো আছেন, এটা আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা যে উনি ভালো থাকুন, এবং আমাদের মনে আছেন মায়াবিনী। ওনার শেষ এই ইচ্ছা ছিল এই গান দিয়ে ওনাকে বিদায় দেওয়া হোক, এবং ওনার যখন দাহ কার্য চলছিল সকলে মিলে এই গান দিয়েই তাকে বিদায় জানিয়েছে। আজকে আমরা শুরুও করলাম তাকে সম্মান জানিয়ে সংহতির হাত ধরে। একটু পরিবেশটাই আমাদের অন্যরকম হয়ে গেছে। সংহতির আজকে দেখেই সংহতিকে আমি বললাম যে একটা ভালো দিন সংহতি এসছো, এবং তাকে আমরা সম্মান জানালাম। সংহতি, এরপরে আমরা যাবো কিসে বল? পরের গান একটু অন্য গানে ফিরি, যেন কিছু মনে করো না। একদম দারুণ। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে।
আসো তুমি এই পথে, আর কোনো কথা শুনে থেমো না গো, কোনো মতে চোখ দুটি ভরো না। অভিমানী আঁখি জলে যেন কিছু মনে করো না। কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয়, কত কি যে সয়ে যেতে হয়। ভালোবাসা হলে যেন কিছু মনে করো না। কেউ যদি কিছু বলে, ফাগুনকে আজও মনে পড়ে, মেঘ এলে ফাগুনে সোনা সে তো খাঁটি সোনা হয়, পুড়ে গেলে আগুনে। ফাগুনকে আজও মনে পড়ে, মেঘ এলে ফাগুনে সোনা সে তো খাঁটি সোনা হয়, পুড়ে গেলে আগুনে। তাই বলি দেখা পেলে ভেঙে তুমি করো না গো স্বরলিপি, নাই থাক গান ভুল করো না গো। তাই বলি দেখা পেলে ভেঙে তুমি করো না গো স্বরলিপি, নাই থাক গান ভুল করো না গো। সব কথা গঞ্জনা মানুষ শুধু খেলা ছলে, যেন কিছু মনে করো না। কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয়, কত কি যে সয়ে যেতে হয়। ভালোবাসা হলে যেন কিছু মনে করো না। কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না। কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না। কেউ যদি কিছু বলে। তখনকার দিনে গানেও তথ্য থাকতো। পুলক বন্দ্যোপাধ্যায় লেখা, অখিল বন্ধু ঘোষের সুর এবং কণ্ঠ। গানটির মধ্যেই অনেক কিছু বার্তা লুকিয়ে রয়েছে, যে আমাদের পথে চলায় অনেক কাটা পড়ে, সেগুলোকে সরিয়ে আমাদের এগোতে হবে। কারণ সব সময় যদি মনে আঘাত পেয়ে বসে যাই, আমাদের পিছিয়ে পড়াটাই একমাত্র জায়গা তৈরি হবে। এবং যারা এই উদ্দেশ্য নিয়ে করছে, আপনাকে পিছিয়ে দেওয়ার উদ্দেশ্য, তারা সফল হবে, আপনি হেরে যাবেন। এবং এটা একটা খুব সুন্দর, তুমি মায়াবিনী পরে এই গানটা গাইলে তো আমার কোথাও যেন আমি রিলেট করছিলাম, হয়তো বা তোমার গুরু জুবিন গার্গের এটাই হয়তো আশীর্বাদ ছিল তোমার উপরে, যে তুমি এগিয়ে চলো। আর একটা কথা অবশ্যই বলবো সংহতি, প্রথমত তোমার কণ্ঠস্বর নতুন করে বলার কিছু নেই, আমাদের অত্যন্ত ভালোবাসার মানুষ তুমি, আমাদের পরিবারের অন্যতম সদস্য, এত সুন্দর গলা। আমাদের যন্ত্রানুর সঙ্গে শিল্পীরা যখন তুমি মায়াবিনী গানটা গাইছো না, যে পার্টগুলো মিউজিক পার্ট রয়েছে, মানে রীতিমতো আমি অবাক হয়ে গেলাম। আমাদের স্বাভাবিকভাবে অবাক হওয়ার কিছু নেই, বিনা রিহার্সালে অভিজিৎ দা এবং বিশ্বনাথ দা, হ্যাটস অফ, অসম্ভব সুন্দর। এবং তার সঙ্গে অবশ্যই আমাদের মৃগাঙ্কদা এবং রয়েছে কিন্তু অবশ্যই বিক্রম। একটা কথা বলবো যে ভালোবাসা, এই ভালোবাসা শ্রদ্ধার হয়, যেন কিছু মনে করো না। কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে। ভালোবাসার কোনো ব্যাখ্যা হয় না, তাই তো? আচ্ছা, পরে তুমি কোন গানে যাবে? পরের গান আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে। বাহ, এটাও এটা বলাই যেতে পারে এটা জুবিনদার জন্য হতে পারে। হ্যাঁ, মানে আজকে অদ্ভুতভাবে Relate হয়ে সংহতির আমি মানে তালিকা আমি দেখছি আমার পাশে রয়েছে, ও এমন এমন গান নির্বাচন করেছে যে ঠিক মানে কেন যেন মনে হচ্ছে এর পরে পরেই এগুলো আসা উচিত। আমি ভেবেও করিনি, আমি এখানে ছিলামও না, আমি কলকাতাতেও ছিলাম না, মালদা ছিলাম। আমি আজ কাল রাত্রিরেই ঢুকেছি, আমি লিস্টটা বানিয়েছি এবং তাড়াহুড়াতে আর কি লিস্টটা ওনার দাদাদের পাঠাতে হবে, পাঠিয়েছি। বাট এখন গাওয়ার সময় মনে হচ্ছে কোনো না কোনো ভাবে রিলেট হয়ে যায় একদম। এবং তোমার পোশাক সংহতি তো আমি ক্যারি করি আজকে, তুমি আরো যেন মনে হচ্ছে যে তুমি তাকে আরো সম্মান করছো।
একদম আমি এটা ক্যারি করি এবং শুধু জুবিনদার জন্য না, আসাম কোথাও একটা, আমি জানি না আগের জন্ম বলে যদি কিছু থাকে তো কোনো না কোনোভাবে হয়তো রিলেশন ছিল আসামের সাথে, আমি কীভাবে কানেক্ট করে ফেলি। বাট এখন তো আরও বেশি করে আমি আরও এগিয়ে নিয়ে যাবো যাতে ওই সংস্কৃতিটাকে আরও বেশি আমি এস্টাবলিশ করতে পারি। বাহ, এবং এটা জুবিনদার জন্য দারুণ। চলো চলো অ্যাডলিফ করে আসছি। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের এই মনটারে আমার ভিতর
এক কবি এবং রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এবং তার কথা, তার লেখার মধ্যেই, তার শেষ লেখা আমি বলতে পারি এটা, এবং আকাশের ঠিকানায় চিঠি লেখো, এটা একটা অদ্ভুত অনুভূতি আমি বলবো এই গানটির মধ্যে। এবং তুমি আজকে এই গানটিকে গাইলে আমার মনে হয় আকাশের ঠিকানায় চিঠি লেখা আমাদের প্রিয় মানুষদের, এটাই একমাত্র রাস্তা, আর অবশ্যই অন্তরে রাখা। এরপরে কোন গানে যাব বলো? পরে আমি ডক্টর ভূপেন হাজারিকাজির একটি গান শোনাচ্ছি, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং ভূপেন হাজারিকার সুর। একদম। বিদেশি বন্ধু ভাগ্য হতো আজি কেন গো বন্ধু মোর মাহাতো প্রতিধ্বনি শুনে কান্না বিদেশি বন্ধু ভাগ্য হতো আজি কেন গো বন্ধু মোর মাহাতো প্রতিধ্বনি শুনে কান্না ও বিদেশি বন্ধু ভাগ্য হতো জাহাজ ভাসানি প্রেমের সাগরে পেলি না কোনো বন্যা ঘূর্ণি পাকেতে বন্দি হলি হারালি যে তোর নগর ও বিদেশি বন্ধু ভাগ্য হতো আজি কেন গো বন্ধু মোর মাহাতো
ভূপেন হাজারিকা অসমের সুধাকণ্ঠ, তাকে বলাই হতো সুধাকণ্ঠ, অর্থাৎ যার কণ্ঠস্বর অমৃতের মতো মধুর। এবং তিনিও ভূপেন হাজারিকা, আমরা তো বলি যে অসমের আরেকটা মানে হৃদয়ের অংশ। এবং আমরা আমেরিকান সিঙ্গার পল রবসন, যাকে তিনি খুব শ্রদ্ধা করতেন, তার গান শুনতেন এবং অনুপ্রাণিত ছিলেন পল রবসনের দ্বারা ভূপেন হাজারিকা। এবং তার গানের সুর অদ্ভুতভাবে আমরা পেয়েছি, শুধু গায়ক হিসেবে তো নয়, উনি একজন রাজনীতিবিদ ছিলেন, গায়ক ছিলেন, তার লেখক ছিলেন, সাহিত্যিক ছিলেন, মানে সর্বগুণ সম্পন্ন যাকে বলে, সিনেমাও বানিয়েছেন, মুভি করেছিলেন। এবং তার গানের কথা এবং সুর অদ্ভুতভাবে, ওই যে তুমি একটাকে বললে না যে আসামকে এগিয়ে নিয়ে যাওয়া, আঞ্চলিক শুধু নয়, আমাদের এই যে লোক সংস্কৃতি, তার একটা অদ্ভুত শিকড়ের টান ছিল ভূপেন হাজারিকার মধ্যে। এবং একইভাবে আমি জুবিন গার্গের মধ্যেও কিন্তু এই জিনিস পেয়েছি অদ্ভুতভাবে। হয়তোবা ঈশ্বর তৈরিই করেন এক একজনকে এইভাবে। তারপরেই বোধহয় ভূপেন হাজারিকা পরে সেই দায়িত্ব, গুরু দায়িত্ব পালন করেছিলেন জুবিন গার্গ এবং এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরবো নানা রঙের গানে একটি ছোট্ট বিরতির পর। সংহতির গানে গানে আপনাদের সাথে সঙ্গে থাকো। নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর আমাদের অনুষ্ঠান নানা রঙের গান। নানা রঙের গানে আমরা ফিরলাম সংহতির হাত ধরে। সংহতির গানে গানে আমরা আজকে এগিয়ে চলেছি এবং তার সঙ্গে আপনারা রয়েছেন আমাদের সাথে, আমাদের পাশে, সব সময়ের সাথী, আমাদের পরিবারের সর্ববৃহৎ এবং প্রাণের কাছের মানুষ আপনারা। আর সংহতির সঙ্গে আমরা পথ চলছি তার গান নিয়ে, তার মিষ্টি কণ্ঠস্বর নিয়ে। বিরতির পর ফিরলাম, একেবারেই সংহতির কাছে যাবো। সংহতি, কোন গানে তুমি যাবে আগে বলো? এবারও জুবিনদারই একটি গান গাইছি, যার কথা হীরেন বটঠাকুর, মানে হিরুদা বলে ডাকতো দাদা। তো হিরুদা একজন কবি ছিলেন, তো ওনারই লেখা একটি গান এবং জুবিনদার কম্পোজিশন শোনাচ্ছি। চলো, বাঁশি নিয়ে একটি গান। বাঁশি। ওরে বাঁশি তোকে বড়ই ভালোবাসি, মোর বাঁশি তোকে বড়ই ভালোবাসি, তোর সুরের আঁচল ধরে চলে যাই বহু দূরে কোন পূর্ণিমা রাতে, তোর সুরের আঁচল ধরে চলে যাই বহু দূরে কোন পূর্ণিমা রাতে। ওরে বাঁশি তোকে বড়ই ভালোবাসি, মোর বাঁশি তোকে বড়ই ভালোবাসি। আমলকি বনে যেমন হরিণ হরিণীরা চলে, তেমনি চলে যায় অন্য কোনো সবুজ প্রান্তরে। আমলকি বনে যেমন হরিণ হরিণীরা চলে, তেমনি চলে যায় অন্য কোনো সবুজ প্রান্তরে। তোর সুরের আঁচল ধরে চলে যাই বহু দূরে কোন পূর্ণিমা রাতে,
কাছে গিয়ে এক ছুটে ফিরে আসি। যাবই বা কত দূর, সুর ভুলে গেলে তোর কাছে গিয়ে এক ছুটে ফিরে আসি। তোর সুরের ইশারায় হাতে চলে যাই বহু দূরে কোন পূর্ণিমা রাতে। তোর সুরের ইশারায় হাতে চলে যাই বহু দূরে কোন পূর্ণিমা রাতে। হেরুবাহি তোক বৰ ভাল পা, মোৰ বাহি তোক বৰ ভাল পাওঁ দেহি। তোৰ সুৰৰ আঁচল ধৰি গলি যাওঁ বহু দূৰে কোন পূৰ্ণিমা ৰাতে। তোৰ সুৰৰ আঁচল ধৰি বহু দূৰ যাওঁ গুচি কোন পূৰ্ণিমা ৰাতে। হেৰুবাহি তোক বৰ ভাল পাওঁ দেহি। ওরে বাসি তোকে বড়ই ভালোবাসি। একটা বাঁশি নিয়ে কত সুন্দর সুর গাথা, কম্পোজিশন কত ভালো, কথা তো অসম্ভব ভালো। তার সঙ্গে জুবিন গার্গের কম্পোজিশনে আমরা আরেকটি গান শুনলাম সংহতির কণ্ঠে। অতীব সাধারণ জীবনযাত্রার মানুষ ছিলেন, তুমি তারও কাছ থেকে পেয়েছো নাকি? এবং একটা স্লিপার পরে একটা টি শার্ট পরে চলে যাচ্ছেন, লোকে হই হই করছে জুবিন গার্গ। খুব সিম্পল, মানে আমরা দেখেছি অনেকে খুব অহমিকায় ভোগেন সংহতি, যে একটু তার যখনই নাম যশ হয়ে যায় তা তখন ভীষণ অহমিকা চলে আসে, তখন তার মধ্যে সেই তার বডি ল্যাঙ্গুয়েজ এটা প্রকাশ পায়। জুবিন গার্গের মধ্যে অদ্ভুতভাবে সেটা ছিল না। অ্যাকচুয়ালি জুবিনদার নিজে কি, নিজের মূল্যটা নিজেই জানতো না। মানে ম্যানেজার বা অনেকে হয়তো কাছের লোকেরা বলে দিত যে না তুমি একজন স্টার, তুমি লেজেন্ড, এটা করা উচিত না, ওটা করা উচিত না। বাট দাদা সবসময় মনের প্রায়োরিটিকে প্রায়োরিটি দিত। মন যেটা চাইছে সেটাই করব। যে সবাই মানুষ, আমিও মানুষ, তো আমি এটা করব না, আমার একটা কাজ, আমি ভালোবেসে করি, আমি আর্টিস্ট, দ্যাটস এনাফ। বাট এটা করতে নেই, ওটা করতে নেই, সেটা কে বলে দেবে? একদমই তাই। এবং সবসময় না তাকে গুরুত্ব দেওয়া। নিডজির, জার্মান ফিলোসফার নিডজির নাথিংনেসের ফিলোসফিতে ভীষণ বিশ্বাসী। তো ওই জন্য আমাকেও সবসময় বলতো যে ওয়াই ইউ লাভ মি সো মাচ, ওয়াই ইউ রেসপেক্ট মি সো মাচ, আই এম নাথিং। কত বড় কথা। ওখানে পাল্টা আমি বলেছিলাম যে এই যে বললে ওয়াই ইউ লাভ মি সো মাচ, ওয়াইটা তো একটা বড় উত্তর, মানে এটার কোনো উত্তর নেই, সবচেয়ে বড় কোয়েশ্চেন মার্ক সারা বিশ্বে। তো এটাও তো নাথিংনেসের মধ্যে আছে। তখন আমি আর কি বলেছিলাম আমার সাথে থেকে তুই আরো বেশি ইন্টেলেক্ট হয়ে যাচ্ছিস। না, এটা সত্যি কথা। তার কারণ দেখো, মনকে গুরুত্ব দেওয়া, আমরা মনের রোগে ভুগি, আর মানে মনের উপরে ছিলেন সারা জীবন। ওই গুয়াহাটি মিউনিসিপ্যাল হসপিটালের সামনে একটা কাছারিদার একটা পুরি সবজির দোকান, সেখানে 6টার সময় যেত ব্রেকফাস্ট করতে, মানে বসে ওখানে বসে রাস্তায় বসেই ফুটপাতে বসেই খাতো। ওটা ফেভারিট পুরি সবজি ছিল, আমাকেও নিয়ে গেছে অনেকবার। তো ওখানে 6টার সময় ওখানে যেত, ফুটপাতে বসে কচুরি সবজি সব খেত। এখন যে স্টুডিও করেছিল নতুন জোনালিতে, ওখান থেকে কাছে একটা ফাস্টফুডের দোকান, সন্ধ্যেবেলা ওখানে বসে আড্ডা মারা, এই চলতো। মানে ওখানে সবসময় যে 5 স্টার, হ্যাঁ 5 স্টারেও খেত না তা না, বাট ওখানে খাচ্ছি মানে যে রাস্তায় খাবো না সেটাও না। মানে এরকমও হয়েছে শো করতে যাচ্ছি, তো রাস্তায় হঠাৎ করে এটা ফুটে জুতোর মার্কেট আর কি, দেখে জুতোটা পছন্দ হয়েছে, গাড়ি থামিয়ে কিনেছে 600 টাকা দিয়ে। গায়ে হয়তো জারার জামা পরা, পায়ে জুতো, মানে ব্র্যান্ডিং এর ওপর অত গুরুত্ব নেই, পছন্দ হয়েছে কিনেছি। সেটা 600 টাকাও হতে পারে, 6000ও হতে পারে। মানে কত বড় মনে মানুষ ছিলেন। আমি কেন বললাম এটা, পাপন আমাদের আরেকজন প্রিয় মানুষ বলবো, একজন প্রিয় শিল্পী। তো উনি শো করছেন পাপন, এবং
তার শো রয়েছে, জুবিন গার্গ গেছেন, তাকে আমন্ত্রণ জানিয়েছে, জাস্ট চলে যাচ্ছিলেন উনি, আমন্ত্রণ জানিয়েছে প্লিজ প্লিজ বলে, পাপন সব অডিয়েন্সকে, সমস্ত ভিউয়ার্সকে বলছে যে আপনারা করুন জুবিনদা, সবাই জুবিনদা জুবিনদা বলছেন। উনি ক্যাজুয়ালি মাইকটা নিলেন, হ্যান্ডসের দিকে তাকিয়ে জাস্ট করে উনি গাইলেন, মাথা নিচু করে গাইলেন। এই নয় যে একেবারে সকলকে মাতিয়ে দিলাম, নট দ্যাট। অদ্ভুত একটা মানে ডাউন টু আর্থ মেন্টালিটি, একদম মাটির সঙ্গে মিশে চলা মানুষ ছিলেন জুবিন গার্গ। এবং এইটাই একটা শিল্পী সত্তার সব থেকে বড় গুণ হওয়া উচিত আমার মনে হয়, যেটা উনি দেখিয়ে গেছেন। এবং আজকে যে আমরা প্রত্যেকেই দেখেছি যে 19 সেপ্টেম্বরের পরে যেটা সারা বিশ্ব দেখেছে, মানে বিশ্বের ৪র্থতম ভিড়, সেটা শুধু গান গাইলে হয় না, শুধু গান গেয়ে আর্টিস্ট হলে হয় না। এই মানে আমি লাস্ট লিটন দা এসেছিল একটা ট্রিবিউটে কলকাতার, লিটন দা জুবিনদার খুব কাছের বন্ধু, বম্বেতে থাকেন। উনি বলছে হরিহরনজি তখন আমার স্টুডিওয়ে বসে, তখন হরিহরনজি বলছে আমাদের কেরিয়ার কেন, আমাদের গোটা জীবনের ওপর একটা কোশ্চেন মার্ক পড়ে গেছে। তখন পাল্টা বললাম কেন বললেন? তখন হরিহরনজি বলেছে যে আমরা সারা জীবন কি করলাম, শুধু পয়সা কামালাম আর নামের পেছনে ছুটলাম। এই মানুষটা পয়সা কত কামিয়েছে, এবং কামিয়েছে অনেক, কিন্তু নিজের জন্য কিছু রাখেনি, সব মানুষের জন্য, কিন্তু মানুষ কামিয়েছে প্রচুর। বাহ, দামি কথা বলেছে। এবং জুবিনদাও বলতো যে আমি যা কিছু কামাচ্ছি, আমি ইনকাম করি দিনরাত জেগে মানুষের জন্য। আমার যা কিছু সম্পত্তি সারা আসামে আমার সবাই ছেলে মেয়ে, আমার নিজের কোনো সন্তান নেই, আমার সবাই সন্তান। তো 15টা বাচ্চাকে দত্তক নেওয়া, গন্ডারের বাচ্চাকে অ্যাডপ্ট করা, ভাবা যায়। তার পোষ্য কতগুলো চলে গেছে, পোষ্যগুলোকে তুলে তুলে দেখাচ্ছে যে দেখো। এবং ওরা এখনো খাচ্ছে না, এখনো খায়, এখনো পর্যন্ত ডাক্তারের কাছে নিয়ে যেতে হচ্ছে, এখনো পর্যন্ত। ওরা ভীষণ সেন্সিটিভ তো একদম। তো জুবিনদা যেটা বলেছে যে আমার নিজের জন্য শুধু চিতাটা থাকবে, আর বাকি কিছু আমার জন্য নয়। মানে ওনার কথা বলতে গেলে আমাদের দিনের পর দিন চলে যাবে, কিন্তু কথা শেষ হবে না। এই জন্যই উনি জুবিন গার্গ, এই জন্যই অন্তরের একদম মনের মণিকোঠায় জায়গা করে নেওয়া একজন শিল্পী, সত্যিকারের শিল্পী, একজন ভালো মানুষ। আমরা পরে গানে যাব। পরের গান আমার আরও একজন খুব পছন্দের শিল্পী, আয়ুব বাচ্চু স্যারের একটি গান, সকলের খুব প্রিয় গান শোনাচ্ছি। কষ্ট দুহাতে সরিয়ে চলো
ভুলে যাব তারও বেশি মনে পড়ে যায় ফেলে আসা সেই সব দিনগুলো ভুলে যেতে আমি পারি না তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায় তুমি ক্ষমা করে দিও আমায় তুমি ক্ষমা করে দিও আমায় তুমি ক্ষমা করে দিও এই গানটি বাংলাদেশ ভারতবর্ষে প্রচুর জনপ্রিয় হয়েছিল আয়ুব বাচ্চুর এই গান এবং এলআরবি ব্যান্ড এবং এই গানের কথা দেখো ব্যান্ড সং আমরা এই গানের কথার মধ্যেও কিন্তু একটা কিছু না কিছু মেসেজ থাকে এই নয় যে তার শুধু যে কারণ এই অ্যাকচুয়াল গানটা অ্যাকোয়াস্টিক একটা গিটারের ইয়ে দিয়ে শুরু হচ্ছে একদম এটা দিয়ে শুরু হয় এবং আমাদের যন্ত্রণার সঙ্গে শিল্পীরা তাই করলেন কিন্তু বিষয়টা হচ্ছে তা নয় ঠিক তোমার যদি গান তুমি তো একজন গায়িকা তুমি আরো ভালো বুঝবে গানের কথা যদি তেমন হয় সুর যদি তেমন হয় দেখবে যে কোনো ভাষাভাষীর মানুষকে ছুঁয়ে যায় তুমি যেটা একটু আগেও বলছিলে গানের কোনো যে কোনো ওর কোনো মানে ভাষা নেই এবং মানে কি বলবো সুরটাই সবটাই টাচ করবো ওটা দিয়ে আমরা তো অনেক ইংলিশ গানেরও অনেক সময় মানে বুঝতে পারি না বাট সুরটা টাচ করে যায় তো সেটা দিয়ে আমরা ফিল করার চেষ্টা করি ঠিক মানে একটা বেরিয়ে যাই একদমই তাই আমরা এই গানটা শুনলাম সংহতির এবং তারপরে একজন বন্ধুকে দেখে নেব কে রয়েছেন আমাদের সাথে নমস্কার সুপ্রভাত কে আছেন হ্যালো নমস্কার সুপ্রভাত কে বলছেন হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি কে বলছেন সুপ্রভাত বগুলা থেকে বলছি বিদুর বিশ্বাস বলুন দাদা হ্যাঁ বলছি এই যিনি গান গাইছেন এই ভূপেন হাজারিকার গানটা এত সুন্দর গাইলেন মনে হলো যেন একেবারে ঠিক তারই মানে কণ্ঠের মতো তা আমি একটা রিকোয়েস্ট করবো রিকোয়েস্ট রাখা যাবে হ্যাঁ নিশ্চয়ই চেষ্টা করব বলছি যে ওই ভূপেন হাজারিকার সুরে শ্যামল মিত্রের একটা গান আছে আর একটা গান হচ্ছে জীবন তৃষ্ণা বইতে লতা মঙ্গেশকর গেয়েছে ফেলে আসা পথে উনি যে গানগুলো গাইছেন এই সময় আমরা ছিলাম ইয়াং মানে কলেজে পড়তাম এখন আমার 72 বছর বয়স কিন্তু অনুষ্ঠানটা দেখি তা যাই হোক ভূপেন হাজারিকার ওই যে আর একটা হিন্দি বই আছে কি জানো রুদালি হ্যাঁ রুদালি আছে আর একটা আছে যেটা ছবি আঁকা দিয়ে মকবুল ফিদা এই করেছেন এই এর গাজগামনি বোধহয় গাজগামনিতে গিয়েছিলেন কি আমি অত তো শিওর নই রুদালিটা তো আমি জানি ওনার সুরে অসম্ভব ফেমাস যাই হোক রুদালি দেখেছি দুর্দান্ত সুর যাই হোক ওই বাংলার যে দুটো গান বললাম একটা চৈতালি চাপ যায় যাক অথবা ওই জীবন তৃষ্ণা বইয়ের লতার গানটা যদি গাইতে পারেন খুব ভালো লাগবে চেষ্টা করব অনেক ধন্যবাদ দাদা আমাদের শিল্পী সংহতি এবং এই সংহতি আজকে নয় আমাদের অনেক পুরনো পরিবারের সদস্য সংহতি আজকে আমরা সংহতিকে আজকে আমন্ত্রণ জানিয়েছি ওর গানে কথায় স্মৃতিতে আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছি নানা রঙের গান আজকে একটু অন্যরকম অন্য মাত্রায় তার মধ্যে আপনারা আরও সুন্দর আমাদের সঙ্গে সংযোজন করেন এই অনুষ্ঠানে আপনার অনুরোধ রয়েছে থাকবে আমাদের অনুরোধগুলো থাকে ওর একটা নিজস্ব তালিকা রয়েছে অবশ্যই আপনি শুনতে থাকুন যদি সময় হয় সেভাবে পরের কি গানে যাব বলো পরে একটা আমার নিজের কম্পোজিশন তো এটা একবার শোনাচ্ছি এটা আমার বন্ধু সুরঞ্জনের লেখা আমার কম্পোজিশন বাহ গানের কথাটা এত ভালো তো অ্যাকচুয়ালি গানটা ওর আর কি যখন ব্রেকআপ হয় তখন ও লিখে আর কি আমাকে পাঠিয়েছিল সেটা আমি জাস্ট লিখেছি তো কথাগুলো এত সুন্দর আমাকে টাচ করেছে তো আমি তখনই রাত্রি 2:30টার সময় পাঠিয়েছি তখনই উঠে আমি কম্পোজ করেছিলাম গানটা দারুণ এটা লাস্ট ইয়ার রিলিজ হয়েছে আমার চ্যানেল থেকে গানটার নাম অন্তত একবার দেখা করো বাহ
চলো শোনাচ্ছি। অন্তত একবার দেখা করো, হয়তো অনেক দূরে অন্য দেশের কোনো ঘরে শুনছো এ গান তুমি অন্য কারোর ঠোঁটে, আজ নয় বহুদিন পরে। অন্তত একবার দেখা করো, হয়তো শ্রাবণ মাসে অনেক ভিজেছো তুমি, হয়তো ভেজার কিছু পরে। মনে আছে কলকাতা, মনে আছে নজরুল, তুমি আছো আমার ভিতরে। অন্তত একবার দেখা করো। এটুকু সাহস পাই, ভালোবাসি বলে দিতে পারো, যদি বা আমায় মনে পড়ো, যদি একবার দেখা করো। অন্তত একবার দেখা করো। শেষবার বলে যাও যেটুকু রয়েছে বাকি, তারপর চলে যেতে পারো। আমি জানি শেষ নয়, এই তো আবার শুরু, শুরু হলো তোমাকেই পাওয়া। ছিলে তুমি যত কাছে, তার বেশি পাই আমি যতটা তোমার চলে যাওয়া। তবু যদি ফিরে আসো, আবার কান্না বাসো, দেখো স্মৃতি রয়েছে আমারও। যদি বা আমায় মনে পড়ো, যদি শেষবার দেখা করো। অন্তত একবার দেখা করো, হয়তো অনেক দূরে অন্য দেশের কোনো ঘরে শুনছো এ গান তুমি অন্য কারোর ঠোঁটে, আজ নয় বহুদিন পরে। অন্তত একবার দেখা করো। এটা যে পুরো একেবারেই অন্তর থেকে লেখা গানটা, এবং তার সঙ্গে তুমি সুরও করেছো, তুমি এটা বুঝে সুর করেছো বলে খুব সুন্দরভাবে সুরটা লেখলো, এত সুন্দর মনে ছুঁয়ে গেল গানটা। এটা সংহতির কম্পোজিশন ছিল, ওর বন্ধুর লেখা। আর আমরা এই কম্পোজিশন নিয়ে একটা ছোট্ট বিরতিতে আবারও যাব, ফিরবো বিরতির পর নানা রঙের গান এবং সংহতিকে নিয়ে। সঙ্গে থাকুন। নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরলাম বিরতির পর আমাদের অনুষ্ঠান নানা রঙের গান নিয়ে, এবং নানা রঙের গান নিয়ে গিয়ে চলছি আমরা আজকে সংহতির গানে গানে, কথা এবং স্মৃতিতে। আর অবশ্যই আমাদের যন্ত্রণের সঙ্গে শিল্পীরাও রয়েছেন,
তার সঙ্গে আমাদের টেকনিশিয়ানস ভাই এবং আপনারা আমাদের সাথে রয়েছেন। একদম অনুষ্ঠানের শেষ লগ্নের পর্বে আমরা চলে এসেছি বিরতির পরে। একদম সরাসরি সংহতির কাছে কোন গানে যাব আগে বলবো? এবার একটু ফোকে আসি। একদম ঠিক আছে। এটা সিলেটের একটা ফোক, এটা খুব পরিচিত গান। মানে আমাদের বাংলায় যেরকম বিয়ে করে এলে অনেক রকম রিচুয়ালস থাকে, তো এই গানটার ক্ষেত্রেও গল্পটা হচ্ছে নতুন বড়বউ বিয়ে করে এসছে এবং তাদের নিয়ে যে মজা, যে তারা নাচবে তাদের পা দেখা যাবে না, তো সেটা নিয়ে গান। সোহাগ চাঁদ গাইছি। নাসেন ভালা সুন্দরী বাঁধেন ভালা নাসেন ভালা সুন্দরী বাঁধেন ভালা হেলিয়া দুলিয়া পরে নাকে শরীর ফুলবালা হেলিয়া দুলিয়া পরে নাকে শরীর ফুলবালা নাকে শরীর ফুল সোহাগ সাত বদনী ধ্বনি নাচো তো দেখি সোহাগ সাত বদনী ধ্বনি নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি সোহাগ সাত বদনী ধ্বনি নাচো তো দেখি সোহাগ সাত বদনী ধ্বনি নাচো তো দেখি নাচেন ভালা সুন্দরী বাঁধেন ভালা সোল নাচেন ভালা সুন্দরী বাঁধেন ভালা সোল হেলিয়া দুলিয়া পড়ে মালা হেলিয়া দুলিয়া পড়ে নাকে শরীর ফুল মালা হেলিয়া দুলিয়া পড়ে নাকে শরীর ফুল মালা নাকে শরীর ফুল সোহাগ সাত বদনী ধ্বনি নাচো তো দেখি সোহাগ সাত বদনী ধ্বনি নাচো তো দেখি ঝুনু নুপুর বাজে ঠমক ঠমক তালে ঝুনু নুপুর বাজে ঝুনু নুপুর বাজে ঠমক ঠমক তালে ঝুনু নুপুর বাজে নয়নে নয়ন মিলাইয়া গেল নয়নে নয়ন মিলাইয়া গেল শরমের রং লাগে কাজে হায় রে শরমের রং লাগে কাজে যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রাই যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রাই নাচিয়া ভুলাও তো দেখি একবার নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই একবার নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই বালা নাগর কানাই সোহাগ সাত বদনী ধ্বনি নাচো তো দেখি সোহাগ সাত বদনী ধ্বনি নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি সোহাগ সাত বদনী ধ্বনি 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 নাচো তো দেখি একেবারে আটপৌরে বাংলার ঐতিহ্য আমরা বলতে পারি। লোকগীতি মানে একদম গ্রাম বাংলার মানুষের অতীব সাধারণ মানুষের জীবনযাত্রা, প্রাত্যহিক জীবনযাত্রা কিন্তু ফুটে ওঠে। আমাদের সংস্কৃতি, লোক সংস্কৃতি অবশ্যই আমাদের প্রাণের, যেই মেঠো সঙ্গীত বা মাটির সঙ্গীত থেকে অনেক গানের কিন্তু সূত্রপাত, ওটা শিকড় আমরা বলে থাকি। পরে অনেকগুলো প্রভেদ আমরা দেখেছি। এরপরে কোন গানে যাব? পরে রঙ্গবতী শোনায়। বাহ, চলো। ও রঙ্গবতী
রঙ্গবতী রঙ্গবতী কনকলতা হসি পদে কহনু কথা হায় গো লাজে 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 হে লাজে 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 মরি দোহাই রসিক নাগর মনে নাই কোনো কথা রঙ্গবতী রঙ্গবতী ও রঙ্গবতী 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 ও রঙ্গবতী 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 রঙ্গিলা অন্তরে ভাবুরবু তোমারি কথা রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে ভাবুরবু তোমারি কথা হায় গো লাজে 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 ও লাজে 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 মরি দোহাই রসিক নাগর মনে নাই কোনো কথা লাজে লাজে মরি দোহাই রসিক নাগর মনে নাই কোনো কথা স্বপ্ন দিলে স্বপ্ন স্বপ্ন আবার দিলে স্বপ্ন রূপে তোমার মরি বাঁচি বক্ষ জুড়ে হাহাকার রঙ্গবতী রঙ্গবতী ও রঙ্গবতী রঙ্গবতী ও রঙ্গবতী রঙ্গবতী প্রিয়ার প্রিয়ার নলুক হাতে কাঁপনো মন বিহঙ্গন আমার জীবন ধুলাই উড়ে যায় রে প্রিয়ার প্রিয়ার নলুক হাতে কাঁপনো মন বিহঙ্গন আমার জীবন ধুলাই উড়ি 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 যায় রে মুখে কোনো কথা নাই যে গো মুখে কোনো কথা নাই যে গো মুখে কোনো কথা নাই শুধু আকারে সাকারে আখির বাহারে শোষার খেতে দুইজন গো মন আকারে সাকারে আখির বাহারে শোষার খেতে বসে গো ডুবে 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 আমার অন্তর পুরিল ডুবে 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 আমার অন্তর পুরিল কুহু কুহু বলে ডাকে বুকের মাঝে হয় তোলপাড় রঙ্গবতী রঙ্গবতী ও রঙ্গবতী রঙ্গবতী ও রঙ্গবতী 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 রঙ্গিলা অন্তরে ভাবুডুবু তোমারি কথা রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে ভাবুডুবু তোমারি কথা হায় গো লাজে 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 ও লাজে 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 মরি দোহাই রসিক নাগর মনে নাই কোনো কথা লাজে লাজে মরি দোহাই রসিক নাগর মনে নাই কোনো কথা লাজে লাজে মরি দোহাই রসিক নাগর মনে নাই কোনো কথা গানটি অত্যন্ত জনপ্রিয় এবং বাংলা ছাপিয়ে কিন্তু সেই তেলেগু থেকে শুরু করে সব জায়গায় হিন্দি এতেও কিন্তু আবার নতুন করে ভার্সন করে হয়েছিল এটা গোত্র ছবি থেকে বাংলায় হ্যাঁ, গোত্র গোত্র ছবি ছবি থেকে এবং তার পরবর্তীকালে ওটা হিন্দিতে ছিল বোধহয় কন কিতনা পানি মে এরকম একটা মুভিতে অ্যাকচুয়ালি একটা উড়িয়া গান ছিল হ্যাঁ উড়িয়া গান থেকে বাংলা করা বাংলা থেকে আবার সেটাকে হিন্দি করা হয়েছে সুতরাং অত্যন্ত জনপ্রিয় রঙ্গবতী বহুদিন বাদে আবার গানটি আমরা শুনলাম এই যে আঞ্চলিক কিছু গান রয়েছে যার একটা নিজস্ব ছন্দ রয়েছে তাল রয়েছে
এবং তার সঙ্গে দেখুন কথার কথা বলছিলাম যে কথা ভাষা সেটা বড় কথা নয়, রিদিম মানুষকে ছুঁয়ে যায়। গান মানে কিন্তু একটা ছন্দ এবং এই লয়, এটার একটা সংমিশ্রণ কিন্তু মনকে ছুঁয়ে যায়, যে কোনো মানুষকে, যে কোনো, সেটা শ্রোতা হোক, গায়ক বা গায়িকা হোক, মিউজিকে যারা রয়েছেন তারা প্রত্যেক একটা পরিবেশ তৈরি হয়। রঙ্গবতী একটা এমনই রিদিমিক, মাঝখানে মনে হচ্ছে স্টেপ নিয়ে খুব ভাইরাল হয়েছিল রঙ্গবতীর স্টেপ। এরপরে কোন গানে যাব? না না না, তোমার এখনো দুটো গান আছে, করতে পারো। এটা বিহু গাই তাহলে। চল। এই গানটার আর্টিস্ট হচ্ছে তৃষ্ণা দেবী এবং এটি মিঠা হুর অ্যালবামের গান, খুব পপুলার একটা বিহু গান। Oy, senay moro
বিহুর গানের মধ্যে একটা অদ্ভুত রিদিম রয়েছে আমরা এবং দেখো এটাও কিন্তু আমাদের জীবনধারা, অসমীজ জীবনধারা, এবং তা নয় বিশেষ করে ফসল কৃষিভিত্তিক একটা উৎসব বলতে পারে। অ্যাকচুয়ালি না, বিহু হচ্ছে মানে মেন প্রেম। রঙালী বিহু যেটা, রঙালী বিহু, সেটা হচ্ছে প্রেম, মানে ছেলে মেয়ে দুজন দুজনকে প্রেম নিবেদন করছে। ওটা তো বোধহয় তিন, মানে রঙালি আছে, রঙালি, রিসেন্ট গেল কাতি বিহু, কাতি বিহু, কার্তিক মাস যে পড়বে, মাঘ বিহু, মাঘ বিহু আছে, মানে একটা ফসল রোপণ রয়েছে। কাতি বিহুটা হচ্ছে ফসল রোপণ, আর মাঘ বিহু হচ্ছে ওই ফসল তুলে পিঠে পায়েস খাওয়ার, কাঁঠা, হ্যাঁ কাঁঠা আর কি, একদম পৌষে হয়। আর তারপরে হচ্ছে এই রঙালি বিহু। তো রঙালি বিহু যেটা, সেটা হচ্ছে মেন প্রেম, ভালোবাসা নিবেদন। হ্যাঁ, ওই জন্য দেখবে রঙালী বিহু গানে, ম্যাক্সিমাম বিহু গানে ছেলে মেয়ে উভয় পক্ষেরই মেইনলি কনভারসেশন চলে, ও বলছে উত্তর দিচ্ছে, এরকম। একদম। আমাদের মোটামুটি আর তোমার ওই 10 মিনিট পর তো সময় পাবো আমরা। তোমার দুটো গান আমরা শুনবো। এখন একটা গানে যাই ছোট করে, তাহলে আর একটা গানে, কারণ আমাদের সবার অনুরোধ রয়েছে ইয়া আলিটা যদি আমরা একবার শুনি তোমার শেষে, হ্যাঁ তাহলে তার মাঝখানে একটা, তাহলে তার আগে মোহিনের ঘোরাঘুরির একটা গান শোনে। ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে, তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবিলের হাতে, ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। আহা হা 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 আহা হা হা আহা। ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠোতে, ঘুচে গেছে বেশ কাল সীমানার গণ্ডি। আহা হা হা ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে, আরো দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে, আরো দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। সারি সারি মুখে আসে আর যায় নেশা, তোর চোখ টিভি পরে দেয় পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি। আহা হা হা আহা আহা হা হা আহা আহা। পাশাপাশি বসে একসাথে দেখা, একসাথে নয় আসলে যে একা তোমার আমার ভাড়াটের নয়া ফন্দি। আহা হা হা ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে, আরো দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে, আরো দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে।
জোড়া কারবার জায়গা তো নেই তোমার আমার চোখ ধাঁধানোর এই খেলা শুধু বন্দি আহা হা হা আহা 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 ভেবে দেখেছো কি তারারাও যত আরো পরশু দূরে আরো দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে ভেবে দেখেছো কি তারারাও যত আরো পরশু দূরে আরো দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে বাংলার রক ব্যান্ড মোহিনের ঘোড়াগুলি এবং বিখ্যাত গান আমরা শুনলাম। তবে অনুষ্ঠানে তো শেষ লগ্নে আমরা চলে, হ্যাঁ একদমই তাই, আমাদের পিসিআর অ্যাক্টিভ গৌতম চট্টোপাধ্যায় না জানে কই, অবশ্যই পরবর্তী আমরা হিন্দিতে পেয়েছি গানটি। তবে অনুষ্ঠান একদম শেষের দিকে সংহতির সঙ্গে পথ চলতে চলতে কখন সময় পেরিয়ে গেল বুঝতে পারছি না। তবে তোমার যে শ্রদ্ধা জুবিন গার্গকে জানিয়ে অনুষ্ঠান শুরু করেছিলে, অদ্ভুতভাবে পাশাপাশি গেছে গানগুলো। একদম শেষে আমরা অনুরোধ করব তুমি যদি ইয়াল এটা একবার শোনাও, শুনিয়ে আমরা তোমার গানে গানেই বিদায় নেব। এবং তোমার হাতে জুবিন গার্গের সুন্দর ট্যাটু, এটা সম্মান তাকে জানিয়ে শিল্পী হিসেবে এবং তার সঙ্গে অবশ্যই পথ চলা জুবিন গার্গ। এবং মায়াবিনী দিয়ে গান শুরু করেছিল সংহতি, মায়াবিনীও কিন্তু ট্যাটু রয়েছে বোধহয় তোমার জুবিন গার্গের এদিকেও বোধহয় মায়াবিনীর লেখাটা বোধহয় ট্যাটু রয়েছে। ওই ধুমুহার খতেমুর খতেমুর লাইনটা ভীষণ মানে খুব ইন্সপায়ার করেছে আমাকে। একদমই তাই। এবং সংহতি আমাদের সঙ্গে ভাবি পথ চলুক আমাদের পরিবারের সদস্য আগামী দিনে। অনেক ধন্যবাদ সংহতিকে জানাবো। আমরা গানে গানে শেষ করব জুবিন গার্গকে একদম সম্মান জানিয়ে, এবং আমাদের যন্ত্রণার সঙ্গে শিল্পীদেরও অনেক ধন্যবাদ, টেকনিশিয়ানস ভাইদের ধন্যবাদ, আপনাদের ধন্যবাদ জানিয়ে গানে গানে শেষ করছি নানা রঙের গান সংহতির গান দিয়ে। मुझे कुछ पल बेकुर्बत के फकीर हम तेरी चाहत के रहे बेचैन दिल कब तक मिले कुछ पल को राहत के चाहत पे इश्क पे